স্কুল ড্রেসের জন্য বসে আছো? এখন আমি হচ্ছে এখানে দাঁড়াই দাঁড়াই তোমার স্কুল ড্রেসটা খুলবো, তারপর হচ্ছে একটা সেলাই করবো, এরপর হচ্ছে এটা তুমি পরবা নাকি? আচ্ছা, আহলিয়া রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে এখন 750 টাকা। কাপড়ের কোয়ালিটি, সেলাইয়ের কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি। ঠিক আছে, নিশ্চিন্তে নিতে পারবেন। কালো তো আছেই, আমাদের সব হিজাবের কালো আছে, একদম সব হিজাবের, অল হিজাবের কালো আছে। তো এরপরে হচ্ছে কোন বোরকাটা দেখাবো বলো? বাদশা বোরকা দেখাই। বাদশা বোরকা আমাদের অ্যাভেলেবেল আছে, বাদশা বোরকা গুলো নিতে পারেন। এটা হচ্ছে হিজাব ছাড়া একটা দাম, হিজাব সহ আরেকটা দাম। রেডি হিজাব সহ নিতে পারেন, আবার আপনি সিঙ্গেল নিতে পারেন। সিঙ্গেল হচ্ছে বোরকাগুলোর প্রাইস হচ্ছে 700, সিঙ্গেল হচ্ছে 750 টাকা। 750 টাকা, এবং হচ্ছে কি ছিঁড়ে ফেলবি তুই খুলতে গিয়ে। সিঙ্গেল হচ্ছে 750 টাকা, এবং হচ্ছে হিজাব সহ 1000 টাকা। রেডি হিজাব সহ, রেডি হিজাব সহ 1000 টাকা। কলিজা, এমন বল দামি করে কিন্তু, মনে আছে তোর বড় বোন? কি, এই যে স্কুল ড্রেস সেল করা হবে, দাঁড়া আমি স্কুল ড্রেসটা সেল করে দিই, তাইলে ভালো হবে। এটা আজকে লাইভে দেখিয়ে দিই, সেল করে দিব। এরপর হচ্ছে দেখি তুই কি করস। আচ্ছা, আপনাদের কি কারো স্কুল ড্রেস লাগবে? দেখেন তো, স্কুল ড্রেসটা সেল হবে। এই স্কুল ড্রেসের সমস্যা হচ্ছে এখানে, স্কুল ড্রেসের টেইলার্সে কত নিছে? কাপড় সহ 3000 টাকা নিছে দুইটা ড্রেস। না, কাপড় বাসা থেকে দিছি, কোনটা যেন মনে নাই, মানে আমরা বাসা থেকেও দিছি, তার থেকেও মনে হয় অল্প একটু দিছে। টোটালে হচ্ছে 3000 টাকা নিছে, মানে অনেক নাম করা একটা টেইলার, তার নাম বললাম না। তা আমি মনে করছি তাদের সেলাই অনেক ভালো হবে, এজন্য তার কাছে দিছি। তো উনি হচ্ছে হাতার মাথার মধ্যে এভাবে এটা দিছে। এটা কিন্তু এই জায়গায় হবে না, যেহেতু সাদা জিনিস, তো এটাকে তো দিতে হবে আরো উপরে, তাই না? এটা দিছে একদম আগায়, ফুল হাতার মধ্যে একদম আগায় দিছে। আচ্ছা, এরপর হচ্ছে হাতাটা আমরা মাপ দিছি ফুল হাতা। আমার মেয়ে নিজে গিয়ে মাপ দিছে, মানে তার বডি থেকে মাপ নিছে। আমি তো পাঠাইছি, মাপ নেয় নাই। আচ্ছা, এরপরে এরপরে কি করছে, হাতাটাও 3/4 থেকে একটু বেশি হয়েছে, মানে 4/4 হয়েছে, ফুল হয় না। যাই হোক, ওটা চালান যায়। কিন্তু এখন সে হচ্ছে এটা নিজে খুলছে। এখন আমাকে লাইভ অবস্থায় সে দাঁড়াই আছে, আমি যেন বাকি হাতা থেকে হচ্ছে এই বিটটা খুলে ফেলি। এই যে এই বিটটা আমাকে এখন খুলতে হবে। এখন এটা আপনাদের সাথে কেন শেয়ার করছি, এটা হচ্ছে মা কেন হয়েছি, এটা হচ্ছে অপরাধ। ঠিক আছে, মা হয়েছি কেন, এখন আমার এটা দায়। আমাকে এটা এখন খুলতে হবে, রাত যতই হোক আমাকে এই এই বিটটা খুলতে হবে, খুলে আমাকে এটা এখানে লাগাইতে হবে। এরপরে হচ্ছে আমাকে এটা আবার সুন্দর করে সেলাই করে দিতে হবে। সোজা কথা হচ্ছে, এটা এখন একটা দুঃখের বিষয় হলো, ওই লোকের এত টাকা দেওয়ার পরে আবার আমার এই কাজটা করা লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কেন মা হতে গেলাম, হ্যাঁ? এই কলিজার মা কেন হয়েছি, এজন্য কলিজা আমাকে এখন এভাবে এভাবে হচ্ছে আমাকে। হ্যাঁ, মা কেন হয়েছি, আমি কি আগে মা ছিলাম? আমি কি আগে মা ছিলাম? তুই আমাকে মা বানাইছস, এখন তুই আবার আমাকে মা বানাই এভাবে অত্যাচার করস। আচ্ছা, তো ঠিক আছে, কারো যদি এই এই কালার স্কুল ড্রেস লাগে, এই কালার যদি কারো স্কুল ড্রেস লাগে, আপনারা নিয়ে যাবেন, এটা আমি ফ্রিতেই দিয়ে দিব, তারপর আমার মেয়ে উদ্ধার হয়ে যাবে। এই, আচ্ছা যাক, অনেক ফাউল আলোচনা করছে। এটা আমার অভ্যাস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে হিজাব দেখাই। তো মা মা হলে কত যে কি, বাচ্চাদের সব আবদার মায়ের উপরে, আর বাবারা তো কত শান্তিতে থাকে, বাপের কোনো টেনশন নাই। বাচ্চাদের যা কথাবার্তা সব হচ্ছে মার উপরে চাপাই দেয়। আচ্ছা, কলিজা, 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 দাঁড়াও। মফিজুর রহমান আপু, তোমার বোরকাটা কোথা থেকে নেওয়া? আমার কোন বোরকা কোথা থেকে নেওয়া?
বোরকা বেচার জন্য দাঁড়াইছি এখানে, বোরকা কোত্থেকে নিছি এটা জিজ্ঞাসা করতেছে। আমার বোরকাটা আমার থেকে নেওয়া, কমপ্লিট সলিউশনস থেকে নেওয়া। এখন আপনার যদি লাগে হচ্ছে বোরকা, আপনি আমাকে অর্ডার করতে পারেন, 52, 54, 56 সাইজ অ্যাভেলেবেল আছে। এই হলো কথা। আমি তো বোরকাই সেল করি, কার থেকে নিব আর বোরকা? আচ্ছা আহলিয়া, যাও পড়তে যাও, পরে দিব, যাও পড়তে যাও। ও ডাকছি কেন? ডাকছি হচ্ছে এই কাজে, এটা কাটতে হবে। আচ্ছা।